ঈদুল আজহার পর কোটি টাকার কোরবানির চামড়া বিক্রি হচ্ছে যেন পানির দামে। দেশের ঐতিহ্যবাহী চামড়া শিল্পে দেখা দিয়েছে গভীর সংকট। ফেনীর ঐতিহাসিক পাঁচগাছিয়া বাজার সহ বিভিন্ন এলাকায় ক্রেতা সংকট, কম দাম ও সংরক্ষণ ব্যয়ের চাপে হতাশ ব্যবসায়ীরা। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে কওমি মাদ্রাসা ও এতিমখানাগুলো, যাদের গুরুত্বপূর্ণ আয়ের উৎস ছিল কোরবানির চামড়া। একসময় কোরবানির চামড়া ছিল এসব প্রতিষ্ঠানের অন্যতম প্রধান আয়ের উৎস। এই অর্থ দিয়েই এতিম শিশুদের খাবার, লেখাপড়া ও ভরণ পোষণের ব্যবস্থা করা হতো। কিন্তু এবার ন্যায্য দাম না পাওয়ায় হতাশা নেমে এসেছে সংশ্লিষ্টদের মাঝে। এই অবস্থায় ক্রেতা সংকটের কারণে অনেক ব্যবসায়ী বাধ্য হয়ে চামড়া লবণ দিয়ে সংরক্ষণ করছে। তবে লবণের উচ্চ মূল্যের কারণে সেই সংরক্ষণ ব্যয়ও হয়ে উঠেছে বড় বোঝা। ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে সিন্ডিকেট নিয়ন্ত্রণ ও অব্যবস্থাপনার কারণে তারা চামড়ার ন্যায্য মূল্য পাচ্ছে না। ফলে ভয়ঙ্কর লোকসানের মুখে পড়েছে চামড়া শিল্প। চামড়া শিল্পের সাথে জড়িত ক্ষুদ্র ব্যবসায়ীরা জানায়, সরকার ঈদের 10 দিন আগে চামড়ার দাম নির্ধারণ করে দেয়, কিন্তু মাঠে ভিন্ন চিত্র। তারা জানায়, ঋণ করে চামড়া কিনেছে, দেনা পরিশোধ করতে না পারলে তাদের পথে বসতে হবে। গ্রাম থেকে কষ্ট করিয়া 150 টাকা খাল সংগ্রহ করছি, কষ্ট করিয়া এখন এখানে মহিবেল আনছি। এই খালে 1 টাকাও কেউ নিতেছে না। আমি বহুত পেরেশানি আছি। আমি গরিব মানুষ, মরে গেছি আর আল্লাহ জানে। আমরা ভালো আছে, যাই আছে, কিন্তু কেউ রাখতেছে না। এখন সরকারের কাছে দিকে একটু টাকা। এখন আমার তো কিছু করার আর কোনো পথ দেখিয়েন না। এখন আমি এই চামড়াগুলো কি করবো? আমার অনেক নিরুপায় হয়ে গেছে। কষ্ট আজকে না আমি কর্জ করবো, নাকি গিয়া করে নিজের লেনদেন পরিশোধ করবো, না পারিশ্রমিক পাবো। সরকার 10-15 দিন আগে বিভিন্ন মিডিয়াতে রেট দেয়, সরকার চামড়া কিনে না বেচে। এখন সরকার কি ট্যারিয়ারের কাছে জিম্বি? ট্যারিয়ারের চামড়া নিয়ে আমাদের টাকা দেয় না। চামড়া এখন 100 টাকা, 150 টাকা, 50 টাকা। এখন চামড়া মানুষের কালেকশন করতে খরচ কত যায়? সরকার কি ট্যারিয়ারের সাথে কি সিন্ডিকেটে জড়িত আছে নাকি? সরকার চামড়া বিক্রি হচ্ছে 50 টাকা, 100 টাকা। তাও মানুষ গরিব দুঃখীর হকগুলা মানে ফেলে দিয়ে চলে যাচ্ছে। 50-100 টাকা এখানে নিয়ে আসতে গাড়ি ভাড়া পর্যন্ত লাগে মানুষের। তো এই ক্ষেত্রে এটা পূর্ণাঙ্গ বাজার সিন্ডিকেট। এই বাজার সিন্ডিকেট বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের আকুল আবেদন, এই বাজার সিন্ডিকেট বন্ধ করুন। দ্রুত গরিব দুঃখীর হক, এতিমদের হক, এটা পুনরুদ্ধার চালু করুন। তালতলী দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি কামরুল হাসান বিন কাশেম বাংলাদেশকে বলেন, 2016 সাল থেকে পরিকল্পিতভাবে চামড়া শিল্পকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কওমি মাদ্রাসা ও এতিমখানাগুলো চামড়া বিক্রির অর্থ দিয়ে এতিম শিশুদের খাবার, লেখাপড়া ও ভরণ পোষণের ব্যবস্থা করা হতো। কিন্তু পরিকল্পিত সিন্ডিকেটের কারণে এই শিল্প আজ ধ্বংসের দ্বার প্রান্তে। সরকারের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি তার। যেই চামড়া শিল্প বাংলাদেশের 16 সাল থেকে আমরা দেখছি এটা ধস নেমেছে। যেই চামড়া কওমি মাদ্রাসায় সারা বাংলাদেশে তারা এটা সংগ্রহ করে এতিম অনাথদের খাবার এবং লেখাপড়ার ভরণ পোষণের ব্যবস্থা করেছেন। এটা আসলে মূলত দায়িত্ব ছিল দেশের সরকারের, যে এতিম অনাথদের লেখাপড়া এবং খাবারের আয়োজন করবে, সরকার এদের দেখাশোনা করবে, দায়িত্ব নেবে। কিন্তু আজকে কওমি মাদ্রাসাগুলো তাদের দায়িত্ব নিয়েছে লেখাপড়ার, খাবারের, ভরণ পোষণের। সেই জায়গা থেকে আজকে আমরা দেখছি সিন্ডিকেটের কারণে চামড়া শিল্প ধ্বংস হয়ে গিয়েছে। যেখানে আমরা 1500-2000 টাকা চামড়া বিক্রি হয়েছে, আজকে সেটা 100 টাকায়, 150 টাকায়, 300 টাকায় বিক্রি হচ্ছে। আর ন্যায্য মূল্য না পাওয়ার কারণে দেখছি আমরা বিভিন্ন মাদ্রাসার ছাত্র ওস্তাদেরা, মাদ্রাসা কর্তৃপক্ষ অনেক কষ্ট করে চামড়া কালেকশন করে, কিন্তু ন্যায্য মূল্য না পাওয়ার কারণে তারা রাগে ক্ষোভে এগুলোকে পানিতে ফেলে দিচ্ছে, এগুলোকে মাটিতে পুঁতে দিচ্ছে। একসময় বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম খাত ছিল দেশের চামড়া শিল্প, কিন্তু বর্তমানে শিল্পটি টিকে থাকার লড়াই করছে। সংশ্লিষ্টদের মতে, দ্রুত নীতিগত ও কার্যকর পদক্ষেপ না নিলে এই ঐতিহ্যবাহী শিল্প আরো বড় সংকটে পড়বে। সব মিলিয়ে আশার বদলে হতাশা আর সম্ভাবনার বদলে অনিশ্চয়তা, এটাই এখন দেশের চামড়া খাতের বাস্তব চিত্র। কোরবানির পর কোটি টাকার চামড়া বিক্রি হচ্ছে পানির দামে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তর মুখে কওমি মাদ্রাসা, এতিমখানা ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। সময় বৈদেশিক মুদ্রা অর্জনের বড় খ্যাত ছিল চামড়া শিল্প। তথ্যচিত্রে রহিম জাবেদ, বাংলা এডিশন।